আমাদের সিস্টেমে আছে। দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সবাইকে। এখন আমাকে মনে হয় কেউ বলছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। যাই হোক, আরেকটা অ্যাসাইনমেন্ট তো প্রয়োজন আমি দিয়ে দিব। প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল যে চ্যাট জিপিটি বা এই এআই ব্যবহার করে এডুকেশন নীতিমালা কি, এডুকেশন ইন্ডাস্ট্রিতে এআই ব্যবহারের নীতিমালা নিয়ে, এথিক্স, নীতিমালার এথিক্স, হ্যাঁ, যাতে ভায়োলেট না হয়, কি এথিক্স থাকা দরকার, এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিছিল। তোমাদেরকে কি আহ, আহ, আমাকে কেউ কেউ জানাইলো যখন অ্যাসাইনমেন্ট তোমরা করো নাই, সত্যি কিনা? এই যে রেসপন্স দিচ্ছে না, রেসপন্স না দিলে সবাইকে আমি ভিডিও অন করাই দিব আগে। হ্যালো। স্যার আমাদের হচ্ছিল কোশ্চেনটা যেটা ছিল আমাদের মিডের, সেটা স্যার হচ্ছিল আপনি বলছিলেন যে ওটা সলভ করে অ্যাসাইনমেন্ট হিসেবে হচ্ছিল বিএলসি তে সাবমিট করতে, আর হচ্ছিল হার্ড কপিটা দিতে। এটা ছিল স্যার আমাদের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, কেমন তোমরা এটা দিছো? জি স্যার, আমরা জি অনেকে স্যার। দিতে পারছি স্যার, বাট অনেকে স্যার বিএলসি প্রবলেমের জন্য স্যার দিতে পারেনি স্যার। না, বিএসসি তোমাদের যখন সাবমিশন ডেট ছিল তখন তার প্রবলেম ছিল না। হ্যাঁ স্যার, তখনই স্যার অফ ছিল স্যার। গতকাল রাতে মেবি হচ্ছে এই ভাইয়াকে ইনফর্ম করেছিল শরীফুল। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি প্রবলেম থাকে আমরা চেক করে তত সময় বাড়ায় মনে হয় দেওয়া হয়েছে, তাই না? সময় বাড়িতে দেওয়া হয়েছে। আচ্ছা, আর তাহলে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা যেটা কোনো কারণে হয়তো তোমাদের বন্ধ বা কমিউনিকেশন গ্যাপের কারণে হয় নাই, প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে আহ, ওইটা আমি বিএলসি তে নোটিশ দিয়ে দেবো। প্রথম অ্যাসাইনমেন্টটা লেখো তো, এটা বিএলসি তে কি বলি যে 38A কে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ওপেন করতে হবে। এটা অন্য দুই সেকশন করছে। আচ্ছা, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করে, চ্যাট জিপিটি না শুধু এআই টুল গুলো ব্যবহারে এডুকেশনাল ইনস্টিটিউটে বা এডুকেশনাল পারপাসে যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো তারা নীতিমালা করছে। আমরা বলছিলাম 10টা ইউনিভার্সিটি, সারা পৃথিবীতে 10টা ইউনিভার্সিটি কি নীতিমালা করছে, এটা ইথিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে তোমাকে আলোচনা করতে বলছিলাম। আমরা বলছিলাম যে ধরো ইউনিভার্সিটি, ধরো কার্টেন ইউনিভার্সিটি, তারা এখন নীতিমালা করছে, তোমার দৃষ্টিতে ইথিক্যাল কোন ব্যাপারগুলো অ্যাড হতে পারতো, বা মানে বেশি হয়ে গেছে কিনা বা কম হয়েছে কিনা, ইথিক্যাল আরো কোনো কিছু, এই যে ইথিক্স সাবজেক্টটা পড়ছো এই কয়েকদিন, পড়ার পরে তোমার জাজমেন্টটা দিতে বলছি। মানে প্রথমে আসবে ওই ইউনিভার্সিটির এডুকেশনাল ইথিক্স অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারে, তারা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে এআই ব্যবহারের নিয়ম কানুন গুলো কিন্তু তাদের ওয়েবসাইটে আছে। তো ওইখান থেকে ওটাকে প্রথমে কপি করবা, কপি করে দিয়ে তারপরে তোমার মতামতটা লিখতে বলছে। ওইটাকে আবার তুমি চ্যাট জিপিটি দিয়ে মতামত লিখতে বললে 0 দিবে। আর তোমাদের মাথায় যাতে থাকে, তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো মার্কস কিন্তু তোমরা জানো না বা জানবা না, সেম প্রেজেন্টেশনের মার্কস তোমাদেরকে জানানো হবে না, এটা ডেফিনেটলি রুল। তোমরা জানবা মিড টার্ম, তোমরা জানবা ক্লাস টেস্ট, তোমরা এই দুটো জিনিসই তোমরা জানবা। এই জন্য অ্যাওয়ার করতেছি বারবার, কোনো কপি করতে যাবে না বা চ্যাট জিপিটি দিয়ে লেখায়ও না যে আমাকে এবার ইথিক্যাল কোন ব্যাপারগুলো এখানে করে না। আমি যদি বুঝতে পারি 0, তুমি যদি তোমার মতো করে চ্যাট জিপিটি যা ভাবে তুমি যেভাবে করো, বাট আমি বুঝতে না পারলে ওকে। আর তোমার ইংলিশ স্কিল তো আমি বুঝবো, তোমার ইংলিশ পড়ে যদি তুমি লিখছো মনে হয়, তোমার ইংলিশ লিখে যদি আমার কাছে মনে হয় মেশিন লিখছে, একেবারে কোনো ভুল নাই, একেবারেই মানে কি বলে যে সলিড ইংলিশ, তাহলে মানে আমি, তুমি তো বুঝো, আমরা পড়তে পড়তে বুঝি কোনটা মেশিন লিখছে কোনটা মানুষ লিখছে। তো তুমি তোমার মতো করে ভুল শুদ্ধ যা মন চাই লিখো। আমি কিন্তু গ্রামারে মার্কস কাটবো না, গ্রামারে কোনো মার্কস কাটবো না, তুমি তোমার মতো করে ওপিনিয়নটা লিখবে। আচ্ছা, আর এটা হচ্ছে যে 10টা ইউনিভার্সিটি নিয়ে আমরা অ্যাসাইনমেন্টটা দিছি, তারা এডুকেশনাল পলিসিতে চ্যাট জিপিটি বা জেনারেটিভ এআই ব্যবহার, বিভিন্ন যে টুল গুলো আছে, চ্যাট জিপিটি, বার্ড, কুইল বোর্ড, হ্যাঁ, তারপর গ্রামারলি, অনেকগুলো এআই সফটওয়্যার আছে, এগুলো ব্যবহারের নীতিমালা গুলো তারা দিচ্ছে। তো তোমার কাজ হচ্ছে যে এই যে ইথিক্স এতদিন পড়লা, এটার আলোকে মূল্যায়ন করা, ঠিক আছে ঠিক নাই, আরো কি অ্যাড করা যেত, বা আহ অতিরিক্ত তারা কি অ্যাড করছে, এটা না করলেও হতো, এমন লিখবা।
ওই যে বললাম কপি করবা, শেষ, ব্যাস, মার্কও দেখবা না। তোমাদের এই জন্য বি ওয়ার, এই মার্কসটা তোমাদের হাতে, এটা কপি করবা না। তাহলে প্রথম অ্যাসাইনমেন্টে নিয়ে কি বুঝছি আমরা? স্যার এই অ্যাসাইনমেন্টটা কি স্যার হার্ড কপি জমা দিতে হবে নাকি সফট কপি? তোমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে হার্ড কপি জমা দিতে হবে। স্যার হাতে এই লিখে অ্যাসাইনমেন্টে প্রিন্ট করে? এই অ্যাসাইনমেন্টে শেষ করি, এই জি জি স্যার। অ্যাসাইনমেন্টের ব্যাংক মানে ইনস্টিটিউশন কি বলছে, ওই পার্টটা প্রিন্ট থাকতে পারে, বা তোমার মতামতটা হাতে লিখবা, ঠিক আছে? জি স্যার। সেটা আমি দিলাম যে ইনস্টিটিউশনের যে রুলস গুলো আছে এগুলো কপি করে দিলা, তোমার মতামতটা আধা পেজ, হ্যাঁ, তুমি এটা তোমার মতো করে লিখো, রুলস রেগুলেশন গুলো কি, এটা হলো ইস্যু। এটা জন্য সময় পাবা, এই সপ্তাহ আমি একটু সময় দিব, এই সপ্তাহ মানে আগামী 4-5 দিন সময় পাবা, ডোন্ট ওয়ারি। বসে বসে একটু পড়ো, রুলস রেগুলেশন কি দিছে একটু পড়বে। আর আরেকটা হচ্ছে, তারা অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার দিচ্ছে আরেকটা। আর তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দ্বিতীয়টা দেওয়া হয়েছে, তোমাদের মিড টার্ম, এটা বেসিক্যালি দেওয়া হয়েছে কোশ্চেন, যেহেতু এটা কনসেপচুয়াল হয়েছে, তো তোমরা খাতায় কি লিখছো আর রিয়েল আনসারটা কি এটা যদি বুঝতে পারো, তখন মানে মার্কস কম বেশি হয়েছে না কি হয়েছে তুমি তখন বুঝতে পারবা যে আমাকে স্যার কি চাইছে, আসলে আমি কি লিখছি। ওইটা রিয়েলাইজেশন দেওয়ার জন্য তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। এবং মিড টার্মের মার্কসে মিড টার্ম অনেক অনেক লিবারলি কাটছি বা কাটবো, তো এটা নিয়ে ওই হওয়ার কিছু নাই। তারপরেও খাতাতে দেখাবোই, তোমার অ্যাসাইনমেন্ট তোমার কাছে থাকবে। তুমি জেনুইন যেটা আনসার আছে একটু দেখে দেখে লিখবা। আর দুই হচ্ছে যে তুমি তুমি খাতায় কি লিখছো, ওটা প্রেক্ষাপটে তোমার যদি মার্কস বাড়ানোর রিকোয়েস্ট থাকে আমরা দেখবো। এই জন্য আসলে তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এখানেও একই সতর্কীকরণ যে কিছুতেই একজনেরটা একজন কপি করবো না। একজন, এবং অ্যাসাইনমেন্ট এটা হাতে লিখতে হবে পুরোটাই। তাহলে যদি কপি করো তাহলে জাস্ট জিরো হবে, এবং তোমাকেও ইনফর্ম করবো না আমরা। এটা মানে সহজে যে তুমি কয়টা মার্কস পেতে পারো একেবারে, খুব সহজে কয়টা মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স, খুব সহজে মার্কস পাওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট, খুব সহজে মার্কস হচ্ছে প্রেজেন্টেশন। হ্যাঁ, রুল গুলো ফলো করলেই, কন্টেন্ট গুলো মোটামুটি হলেই ফুল মার্কস দিয়ে দিবে। অ্যাটেন্ডেন্সে ধরো 7, প্রেজেন্টেশনে 8, 15, আর অ্যাসাইনমেন্টে 5-20। এই 20 যে কেউ 20-20 বা 20-8 আরো 20-19 পেতে পারে, এটা এটা তোমাদের হাতে। আচ্ছা, তার মানে আমি বলছিলাম যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে তোমাদের, যেটা ওয়ান আর কি কোশ্চেনের লেখা, মানে কোনো ধরনের কপি একজনকে একজন দেখানো, এই কাজগুলো করবা না। এবং এটা যদি আপলোড দিতে না পারো, এটা যদি ওই যে বিএলসি যে প্রবলেম থাকে, সিআর এর সাথে কথা বলুন, ঠিক আছে, এটাকে আমরা বাড়ানোর ব্যবস্থা করবো। ওকে। আচ্ছা, এবার আজকে আহ, একটা রুলসের কথা বলি, সেটা হচ্ছে ড্যাফোডিল এর যে বিএলসি টা আছে, ড্যাফোডিল চায় বিএলসি তে সবার স্যার আপনাকে শোনা যাচ্ছে না।
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমাকে একটু দিন স্যার ডাকছেন, আমি হয়তো তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে এখন বন্ধ করে দিব, আবার আমি ক্লাসটা শুরু করবো। 10 মিনিট লাগবে বলছি। আচ্ছা, এখানে একটা ইনস্ট্রাকশন যেটা তোমাদের তোমাদের প্রতিটা ক্লাস এখন থেকে আমাদের অনলাইন অথবা অফলাইন ক্লাস যে নিব, ক্লাসে একটা ক্লাস নোট নিবা সেটা কাগজে। সেটা সাদা কাগজ, কালো কাগজ, নীল কাগজ, হলুদ কাগজ, ছিঁড়া কাগজ, যে ধরনের কাগজ হতে পারে না, রাফলি সুন্দর করে একটু লিখে আমরা বিএলসি তে ফোরাম ওপেন করব। প্রতিটা ক্লাসের পরে তুমি ফিডব্যাকটা আপলোড দিবা। ফিডব্যাকটা আমরা নিতে চাচ্ছি যে তুমি ক্লাসে কি বুঝছো ওইটা আপলোড দিবা, নিচে তুমি তোমার কমেন্ট দিতে পারো, ওটা অপশনাল। যা এবং তুমি কমেন্ট দিলেই আমি রিপ্লাই দিব। আর এটা দ্বারা যেটা উপকার হবে, প্রথম উপকার হবে যে ক্লাসে তুমি কি বুঝছো, তোমার এটা যখন আপলোড দিবে, অন্যজনেরটা তোমারটা দেখে তুমি বুঝতে পারবা তোমার বোঝা তার বোঝার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দ্বিতীয় বেনিফিটটা যেটা হবে সেটা হচ্ছে যে ক্লাসে যারা ধরো অনলাইন ওপেন করে ঘুম যায়, যারা অন্য কাজে ব্যস্ত থাকে অথবা তোমার ক্লাসে আসে নাই, অনলাইনে যোগ হয় নাই যারা, তারা হচ্ছে যে লেকচার নোটটা নিয়ে তারা বুঝতে পার মানে তোমার লেকচার নোট না, সরি, তোমার ক্লাস নোটটা যেটা তুমি সংক্ষেপে নিবা, আবারও বলতেছি সংক্ষেপে নিবা। ওই সংক্ষেপ নোটটা দেখে সে বুঝতে পারবে যে ও স্যার এটা পড়াইছিল। হ্যাঁ, 2-3 ঘন্টা দেখলে সে বুঝে যাবে, এবং তাহলে একজন স্টুডেন্টকে অন্যজনের পিছনে দৌড়াইতে হবে না যে স্যার কি পড়াইছে, কোনটা বলছে বল, কোনটা কি পড়াইছে। আর তৃতীয় যেটা হচ্ছে যে ড্যাফোডিল চাইতেছে তার যে সাইটটা আছে, তার যে ডিএলসিটা আছে, টিচার স্টুডেন্ট সবাই ব্যবহার করি। হম তো এটার ব্যবহারটা বাড়ানো, এঙ্গেজমেন্টটা বাড়ানো। তো আমরা এই জন্য যেটা চিন্তা করছি, ঠিক আছে, স্টুডেন্টদেরকে আমরা যখন তাহলে ক্লাস নিচ্ছি, এটা ফিডব্যাক তারা দিবে, তারা অ্যাসাইনমেন্ট দিলে, এইভাবে তোমাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো আমাদেরকে বারবার মেইল করা হচ্ছে যে স্টুডেন্ট প্রপারলি ওটা ব্যবহার করতেছে না কেন, বা আমরা তোমাদেরকে মোটিভেট করতেছি কিনা, বা তোমাদের কোনো সমস্যা আছে কিনা, আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারি কিনা, এই ব্যাপারটা। তো ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় যাতে থাকে এখন থেকে অনলাইন হোক আর ফিজিক্যাল ক্লাস হোক, তো ক্লাস শেষে জাস্ট প্রতিটা ক্লাসে ফোরাম খোলা থাকবে। এই এই সেকশন ওইটা ফোরাম খুলছো, সেকশন মধ্যে দেখো ফোরাম খোলা আছে, ওই যে ক্লাস নোটটা নিয়ে just ছবি তুলে পাঠিয়ে দিবা। তার মানে হচ্ছে যে তুমি তুমি তোমার ফিডব্যাক দিচ্ছো, আবার কোনো কোয়ারি থাকলে কিছু থাকলে লিখে দিলা, আমরা আমি আবার এটা রেসপন্স করবো। আর এটা 24 আওয়ার্স এর মধ্যে দিবা। আচ্ছা, এখন এটা তুমি দিলে ওই যে বললাম তোমার অ্যাক্টিভিটি বাড়বে, এবং আমাদের কোর্সের অ্যাক্টিভিটি বাড়বে, এবং ওই যে বেনিফিট তিনটা, কিন্তু বড় বেনিফিট তিনটা আমি বলছি। আচ্ছা, আর যদি না দাও, আমাকে যদি তোমাকে ফোন করতে হয়, আমার টিএ কে তোমাকে ফোন করতে হয়, তোমার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সহ অনেক কিছুতে তুমি এফেক্টেড হয়ে যাবে। আমি আর এ ব্যাপারে কথা বলতে পারছি না, কারণ বারবার আমি নক দিতে পারবো। হ্যাঁ, আর আমি আমার এই পর্যন্ত তোমরা দেখছো আমার সবসময় ট্রাই থাকে তোমাদের মার্কস যাতে কাটা না যায়, তোমাদের প্রবলেম যাতে না হয়, তোমাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, এইটার চিন্তা আমার থাকে। এবং মিড টার্মে তোমাদের খাতাটা আমি সবচেয়ে লিবারেল ওয়েতে কাটতেছি। আমি দেখছি খাতা কাটলে পাস করা দুষ্কর, বাট সর্বোচ্চ লিবারেল খাতা কাটা হবে, যাতে তুমি কোনো ধরন মানে তোমাদের সর্বোচ্চ তুমি খাতা দেখলে বুঝতে পারবে। এই মানে এটা না যে তুমি কিচ্ছু লেখা নাই, আমরা তোমার মার্কস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে তুমি যাতে এই যে বললাম তুমি মোটামুটি বের হয়ে যেতে পারো, অথবা মোটামুটি লিখলেও একটু ভালো মার্কস পাও। আমি আমারটা দেখতেছি, এবার তোমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি তোমারটা পারো। আমার কথা কি বুঝে গেছে জি সাদিয়া? স্যার। কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, 10 মিনিটের ব্রেক, আমি একটু তাহলে একটু মিটিংটা করে আসি। আর আচ্ছা, ইন দ্য মিন টাইম আমার ওই যে অ্যাটেন্ডেন্স নিতে হবে।